হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি ঝটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল হিসাব কইরা দইর সব মাথা ভর্তি সটকার রাখ একটা বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল এখন রাষ্ট্র চলতে আছে কেমন রাষ্ট্রের সবখানে মনে করেন ব্যাপকখানের প্রেম সর্বস্তরে সর্বখানে প্রেম চলতে আছে রাষ্ট্রের প্রেম চলতে আছে হ্যাঁ হ্যাঁ তো দেখলামই কেমন তারা প্রেম চলতে আছে হ্যাঁ রাষ্ট্রে কেন চলতে আছে হিয়ে দেখো না হ্যাঁ কেউ নাই এককালে সোজা করে এলাম কইয়ে দিলাম আর কোনো সময় দিনই এমন সিনারি না দেখি কথাটা বইলে দিলাম যাই হেন যা আজিল কোন হানকার এই আমি মাইরা লাগাও সময় এরকম করেন কে মাইরা হোটেলে থায় আমার চুল কি বাতাসে বাসে নাকি আমার মনে নাই জন্মর লাগে প্রেম করে বিয়ে করছেন আঙ্গু দেশে কত সুন্দর সুন্দর মাইয়া আছে হিয়ান তো নেগা চাই তোরে বিয়া শাদি করাম তুই কিনলে হেতিলে নিজে জীবনটা নষ্ট কররি এখন তোরে আমি এমন মাইয়া দেখামু একবার মনে হইব রবীন্দ্রনাথের নাটকের তো না নিয়ে এনে বইয়া দিছি তুমি তো মাইয়ের লোকে মার মতো আচরণ হরো না হরো বান্ধবীর মতো আচরণ হোনেন আমি এত উত্তেজিত হইয়েন না তো উত্তেজিত তো কিছু না এইবার মাইয়ের বিয়ে যদি ভাঙ্গে যায় মাইয়ের নিজাতে জবই দেবো কথাটা যেন মনে থাকে ও আজমল ভাই বরিশাল যাইতেছে কে না তার এই বিবাহের জন্য মাইয়া দেখতে যাইবে তো সেই পিন্নি আর কি আজমল ভাই বিয়ে করতে বরিশাল যাবে হাই আমারে না আবুলে ফোন দিছিল বুঝছিস আজমল ভাই আছে না সে নাকি বরিশালে বিয়ে করতে যেতেছে তো আমাদের কি শোন আর ঢং করিস না একটা ফোন দিয়ে দেখ আজমল ভাই কই আরে ফোন দে না আজমলি তো দে দিব হ্যাঁ ভাইয়া জিম করার পর এটা তোমরা 6টা কলার মতো খাই ফেললাম অসুবিধা নেই কলা সবচেয়ে পুষ্টিকর বুঝছো এলে দাও না বান্দররা বেশি কলা খায় আব্বাই তো কলা খাইতে গিয়ে হ্যালো আপনি নাকি বিয়ে করতে বরিশাল যাচ্ছেন না আমি যে বিয়ে করতে বরগুনা যেতে সেই কথাটা তোমার কইলি কেটা তার মানে আপনি যাচ্ছেন না না বরগুনা যাইতে আছি কিন্তু বিয়ে করতে তো যাইতেছি না যাইতেছি মাইয়া দেখতে ও পছন্দ হয়ে গেলে তো বিয়ে করবেন তাই না না এটা ঠিক এখনো কইতে পারতেছি না জানি না দাওয়াত দেওয়ার ভয় বলছেন জানি না কিন্তু আমি দোয়া করি আপনার দাম্পত্য জীবন যেন সুখের হয় রূপসী হ্যালো ভাইয়া এ লেগে কি দায়িত্বটা ওই আবুল ভাইয়ের কাছে দিয়ে গেছে তা মুখতার একটু কইলে কি হইতে ওরা আপনার লাগে একটু সংবর্ধনার ব্যবস্থা তো করতে পারতাম আর কি সম্বর্ধনা মানে হয়েছে না যাওয়ার আগে মানুষের দেয় না মানুষ ঘটনা হয়েছে যে ভাবিরে যদি লইয়া আহেন তাহলে মোগো ক্লাবের পক্ষ দিয়ে হ্যাঁ একটু সংবর্ধনা দিতাম হেও খুশি হইতো মোরাও খুশি মনে করেন ভাবি আসলো গাড়ি থেকে নামলো ধরেন আমার কোলে নিলাম এরপর আমার কোল থেকে আমার কোলে আবার আমার কোল দিয়া এর কোল দিয়া ওর কোলে এরপর বাসা পর্যন্ত পৌঁছে যেত ভাবির মোটেও কষ্ট হইতো না মনে করেন ভাবি এটা একটা নতুন রেওয়াজ হিসেবে পাইলো যে সে মাটিতে কোনো রকম পাড়াই দিল না ফাইজলামি করো মানে আমি যারা বিয়ে করে লইয়াম হে তোমার কোলে কোলে শরীরে আমার বাড়তে যাইবে মানে নতুন সিস্টেম শুরু করছো ফাইজলামির তোমাকে যে হুদাহুদি বান্দর কই না এটা বোঝো সরি ভাইয়া সরি ভাইয়া এর লেগে তোমার বান্দর কই যে কলা খাও না বান্দরে যে কলা খায় এই তোমরা এই সেম টাইপের বান্দর কিরে
হায়দার দোস্ত ভালো লাগতেছে বুঝলো কতদিন পর যে এরকম আনন্দ পাইতেছি এর তো আর আই নাই এর আগে কোনোদিন এই মনে হয় যেন যাত্রায় তোমার এলার মনে কয় নাকি ওর মনে কয় না? তো ওই যে আমার বুনে কইছিলে একটু মাইয়া দেখার কথা ওর গুনায় বুঝছো হ্যাঁ তুই তো অন্যদিকে যাইতেছি তোর কথা মতো তা তুমি দেখতা না দেখবো আরে দেখি না এখানে কি হয় এই মাইয়া পছন্দ হয় কি না হয় একবারে এখন কাওয়া যায় নাকি যাই তো দোস্ত বলো ওই যেখানে তোমার নেতে লাগছে এই মাইয়া দেখি তোমার খুব পছন্দ হবে মাইয়া ফার্স্ট ক্লাস মাইয়া খুব সুন্দরী মাইয়া তাছাড়া এই মাইয়া কিন্তু ওই বরিশাল বিএম কলেজে পড়ে অনার্সে পড়ে হিস্টোরিতে এইটা যেতে করুক এটা অসুবিধা নাই কথা হইলে গিয়া বনিব না কথাবার্তা বিয়ার মধ্যে কথা কত রব হয় একে পছন্দ হইলে তো কথাবার্তা শুরু হইবে তাই তোমার পছন্দ হলে তুমি আলোচনা হয়ে যাই বাবা এটা তোমার ব্যাপার যাও এইটা একটা কামের কাম হয়েছে তোমার না এক ফির কইছি এই কোথায় যাই এই কথাটা প্রত্যেক রোজ না জিগাইতে এই তোর আব্বা না তোর বাইরে যাইতে মানা হয়ে গেছে টাউন দিয়ে মেহমান আইবে ঘাটে যাওয়া লাগবে হৃদয় হৃদয় যে চল গাড়ি যাই ঢাকাতে মেহমান আইবে ওকে রিসিভ করতে হইবে চলেন ব্যান ঠিক করছেন আরে ব্যান ওই পথে গান একটা নিয়ে এলো মানে ওই আফতাব আছে না আর লয়ে এলো মানে আরে তুমি যাও ওই ভালোভাবে পাক করো ঢাকাতে মেহমান আসবে ওই নতুন মেহমান কিন্তু ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে চল কাম ফেলাই তুইছি বাপেরে কইলাম আমি যে মাইয়কে দেখাইতে চাইছি হে জায়গায় যাইতে হে জায়গায় যাইবে না হে যায় হের বন্ধুর বাড়ি বদনি খেলি মাইয়ে দেখাইতে যাও। ও মা তোমার সমস্যা কি মাইয়া দেখলে কি বিয়ে হয়ে যাইতে আছে? এই সামরা তোর তো আনতেই চাইনি তুই কথা কাউকা চুপ কর আমদাদা কোন হানে কথা কথা খালি খামলা খাবি দিতে আছে কথা তুমি কইতেই চাই না হারার পুজো গাড়াইছি এখন ওই এটার মধ্যে একটু সমস্যা হইতে আছে তুমি বদনি হেলে যার হুজুরি যেখানে যাও যাও এই মোটর থামাইত কেন? তোমার সমস্যা হইবে না কি হইবে তুমি সারেঙ্গের লগে 2 থাল ভাত খাইয়া আইছো আর কেবিনে আইয়া খাইছো 2 থাল তা তোমার অসুবিধা হইবে না অসুবিধা হইবে কি আমার? ও মামা মামা কি হইছে এই মোটর থামাইত কেন কুলে মোর সমস্যা হইতে আছে কি সমস্যা হইছে সেট করে থামাইত কেন? এটা কি সমস্যা হইছে এই একটু এই চাপতে দিয়ে থাক এই আর 10 মিনিট লাগবে এরপর থামাই জানে 5 মিনিটে থাকতে পারবো না থামাই কেন মোটর আর সুবহানাল্লাহ একই কও একটু চাপতে দিয়ে থাক বাবা এই সমস্যা আর হইবে না হরবে এই স্যামরা জ্বালাই মারে বুঝছো আরে হাঙ্গার রাইট লঞ্চে আটাই খাওয়া খাইছে তার হরবে আব্বা কি কবি ক হেরা আইবে কোন সুম আরে বেড়া আইবে আনে হেরা কি উড়োজাহাজে আছে চলে আইবে আরে হেরা তো এই লঞ্চে নামবে হেরপর টলারে আইবে এটা সময় লাগবে না? হ্যাঁ সময় লাগবে আমি কতক্ষণ ধরে এনে বইয়া রয়েছি আমার কতবার একটা কাম ফেলাই থুই আইছি কতবার একটা কাম ফেলাই থইছি তুই যে কি রোমার কাজটা করো মুইয়া জানি যা চুপ করে বই থাক এখন আসে না কা কোন সময় লঞ্চ ঘাট দিল এখনো টলার আইতেছে না টলার আবার বাইজে টেকতে পারলো না কোনো আনে পাখি এ দেখি ভাইজানে ফোন দিছে হ্যালো ভাইজান আবুল তুই কই
এই ওই বাড়ির পাশেই কাছাকাছি আর কি। ও তাড়াতাড়ি একটু দাদি ধরে যা, একটু মারদারে ফোনটা দে। ওকে দিতে আসি ভাইজান। আচ্ছা ভাইজান, মাইয়ে দেখছেন কেমন দেখতে? এই আবুল বলদের মতো কথা কইস না, আমি তো যাইতেই পারলাম না, মাইয়ে দেওয়া হইছে বলদের কোন জায়গার। তাড়াতাড়ি একটু মারদারে ফোনটা দে। হায় হায়, দিতে আসি, এখনই দিতে আসি। খালাম্মা, খালাম্মা, আমা কোনো এখনো পৌঁছতে পারি নাই, ওই যে লঞ্চ নামে এই টলারে যাইতে আছি আর কি। পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে, মনে হয় পৌঁছে যাবো। আব্বার লাগে কথা কবা? হায় হায় দে। আচ্ছা ঠিক আছে। আব্বা এ আম্মাই ফোন দিছে, কথা কন। হ্যালো, কি খবর, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি, তো একটা টেনশনে আছি, এটা কাম করতেছিলাম। কি হলো? ওই টেলিফোনটা একটু কাছাকাছি রাখি, আমি পরে ফোন দিব অনেক। আর আবুল্লারে কইও ভারতের দিকে যেন খেয়াল রাখে। হয় হয়, আপনি যেই কামে গেছেন সেই কাম ঠিক মতন করেন, বাড়ির লেগে আপনার চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। এই মনে হয় যে আমরা বোধহয় এখন আইছি, দাঁড়িয়ে আইছি, রাহি এখন। আচ্ছা, এরপর রেজাল্টটা জানাইও। আচ্ছা নি রাখ, তোর কাছে রাখ। তলা ডালে আইতে এতক্ষণ লাগলো খায়, আর আমার দুদিকে একটা কামাইতে গেছে। এই সাবরা ভগ ভগ করিস না, একটা সুপার মানুষ। তুমি কেমন আছো? আছি, আল্লাহ রাখছে, ভালোই রাখছে। পোতে কোনো সমস্যা হয় নাই তো? না ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। অবস্থা বা এই পোলাপ কেটা? আরে তুমি চেনো না, ও মোর বড় পোলা হৃদয়, গতবার আই পাস করছে 3.00। ও হেইয়া, যাও এই পরিচয় হরাই দি তোমার লাগে। এই হলো যে মোর বন্ধু কুব্বত, আর ইনি হইছে যাইয়া হের বুইন। ও আসসালামু আলাইকুম। আর এগুলো যে পোলা বাজান হেলে ওই একটু ব্যাগটাকে একটু একটু গুছাই আনতে। যা 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 তাড়াতাড়ি যা, ওই ব্যাগটা লইয়া তুই ব্যাগটা লই বাড়ি আয়, আমরা মেহমান লই যাচ্ছি। হ্যাঁ আয় আয়। এই রাসু গেলে কই রে? রাসু ভাই এই দেখ দেই রাসু গেলে কই? না না আরে বেটা দিমু একটু করাইয়া রাখ। দিও দিও ইয়াতে তোর ভালো হইয়া করতে যান। ওই একটু জঙ্গল লেগে আসলাম। আচ্ছা ঠিক আছে, খবর আছে? কি খবর? ওই যে হৃদয় বাড়তে অতীতে ওর কথা না হেরা আইছে। ওই অতীতে যাওয়ার কথা হেরাইছে? হ্যাঁ হয়, এর দেখছি ভ্যানে যায় এই পোলের উপর দিয়া। এই পোলা দেখতে কেমন হয়?
পোলা দুগ্গ দেখছি তা কোনটা হ্যাক করতে পারবো না। অমর খোদা রে, 2টা পোলা দেখছস? লগে আরো 2-3 জন আছে। পোলা দেখতে কি ফর্সা না কালাই? ওয়া দুইগ্গ ফর্সা। ওরে খোদা, আমি তো কাউরের মধ্যে বললাম ল ল ল যাই যাই ল। আচ্ছা ভাই, বিকাল আয় আপনার টাকা আর ওই যে টলারের মাঝির টাকা একবারে লইয়া দেন, ঠিক আছে? যান। হ্যাঁ, আল্লাহ নাম লইয়া এই অল্প একটু বানাইছি আর কি। তা দোস্ত, তোমরা সবাই ফ্রেশ হও, তারপর কথা কম আনে। আরে তুমি যাও, ওই আবার নিয়ে ওই রুমে লই যাও। ও মামা, মামা খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা নাই? ওরে মা, খিদে লাগছে তো হেবিন নেই। ইয়াকার খাওয়ানোর লেগে ফাল পাড়তে আছো না? থাক থাক, ছোট মানুষ তো। হ্যাঁ বাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দোস্ত, তুমি আমার সাথে লও, আর আপনারা সবাই এখানে রেস্ট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইয়ে পড়ছি আমরা যে এখানে মাইয়ে দেখাবার কথা কইছো, হ্যাঁ গো বাড়ি কথাবার্তা কই সব ঠিক করিয়ে রাখছো তো? দোস্ত, তুমি কোনো চিন্তা করো না তো, আমি এখন কথাবার্তা কইয়া সব ঠিক করে রাখছি। না হ্যাঁ বুঝছি, এখন এই মাইয়ে ভালো হইলে তোমারও মানিক যাত্রা হইলে মোড্ডা ভালো হইলে। হনো ওই যে কুব্বত মেয়ার যে বই আছে না, হে হইলে যাইবে বরগুনা মাইয়ে দেখাইতে। হ্যাঁ হ্যাঁ গিয়ে কাটিয়াই তোমার এখানে আমি হান্দাইছি, এখন মোর মানিক যে তোমার মানিক যাত্রা বুঝে লও না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। দাঁড়াও, আমি একটু ফোন করে লই। হয় দেখো। আসসালামু আলাইকুম কাকু। হ্যালো, কেডা? রাজা? যে কাকু বলেন বলেন। হলো ইয়া, অতীত কিন্তু চলে আইছে। ও হেইয়া, ঠিক আছে কাকু। আরে তোমার আব্বারে কইও, মোরা কিন্তু সন্ধ্যার ভিতর চলে আমু। জি জি জি। আরে তোমার বোনেরে ভালো করে সাজাই গুজাই রাখো। কাকু, আমরা কোনো চিন্তা করেন না, সব ঠিকঠাক করে রাখবো। মানে আর ওই স্বাক্ষরখানা চাল দিয়া পোলা রান্ধো, আর রাও মুরগি রান্ধো। ঠিক আছে কাকু, পারবো। মানে ভালো করে রান্ধো কিন্তু, মান সম্মান থাকে যেন বাড়ির। কাকু করবো রে, বিয়াহনি আব্বার দ্বারা কইতে আছি, সব রেডি ব্যবস্থা করবো। না হ্যাঁ কাকু, আসসালামু আলাইকুম। কোনো চিন্তা করো না। আরে যে খাওয়ান খাওয়াইবে, ওই খাওয়া দেখেই মাইয়ে পছন্দ হয়ে যাইবে। কি খাওয়ান দেখেই মাইয়ে পছন্দ হয়? ওই হাইলে মই একটু বাথরুমটা ওদিকে যাও। ভালো দেখে পুডিং আনছি তো। যে খালাম্মা, 1 নাম্বার পুডিং আনছি। এটা হইছে চাইনিজ পুডিং, এর উপরে কোনো পুডিং নাই। এই ভালো করে পুইটটা মারবি যাতে কোনো ফুটা বাদ না থাকে। যে খালাম্মা, আপনি আলোয় কোনো চিন্তা করিয়েন না, এমন ভাবে ফুটটা মারমু যে কোনো ফুটা দিয়া রোদ্দুরের জল আর বৃষ্টি তা প্রবেশ করতে পারবে না। ওই নতুন ভাবি আইয়া কোনো ফুটা দেখবে না, কোনো ফুটা চোখে পারবে না। আচ্ছা আচ্ছা, হন ওই ওই পুডিং যদি কিছু বাসে এটা রাখতে দিস। কেন খালাম্মা? কে বোঝো না? ওই যে নোয়া খাইলা গো, আমগো বাড়িতে বিয়া লাগলে পরে তো হ্যাঁ গো চক্কের বড় হয়ে যাইবে না, তখন কত কথা কইবে, যাতে কথা কইতে না পারে এই পুডিং দিয়া মুখের মধ্যে একটা ফুটটা মেরা দিমু আমি। খালাম্মা, এইটা আপনি একটা আসল কথা কইছেন। অগো পুরো থোকমা বাঁচাইয়া এই পুটটা মারিয়ে তুমি একালে বন্ধ করি হালা। ওই যখন তাড়াতাড়ি কাম শেষ করো, ঘরে আইয়া ওই আন্দু সাফ করা লাগবে আনি। খালাম্মা কইছি না, আপনি কোনো চিন্তা করিয়েন না, ঘর দুয়ার সাফ করি এমন ঝকঝকা তকতকা করবো যে ওই নতুন ভাবি আইসে যেই পাউডার রাখবে ঠাস করে স্লিপ খাইয়ে পড়িয়ে যাইবে। এই বলত কোন হানকার, তাহলে কোন কথা কও? হ্যাঁ, তাড়াতাড়ি কাম শেষ কর, আর বালুরাত যাওয়ার লাগবে আনি। যে খালাম্মা, আইতেছ আইতেছ, শেষ কর তাড়াতাড়ি। আমার কানে কানে
মোর মাফ করি তোর আমি বলতে পারি নাই আর লাংসে উজাকার আছে না তো খিদে একটা জিনিস করে যাইতেছে এমনি কিছু না কইয়া আমরা কই হাইতে পারছি কিছু মনে হয় না মাঠ দেবসন কয় না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি খান খান ওই লবণ লাগবে ওই পেঁয়াজ মরিচ দিন দেন লন আরে কি সুন্দর করে খাইতে আছে আপনার খাওয়া দেখে মোরও খাইতে মন চাইতে আছে মোর খাওন তো আপনি দেখায়নি না 1.5 চাউলের ভাত আর একটু আলু ভর্তা আমি শেষে দিতে পারি মিনিটের মধ্যে তাহলে তো কোনো সমস্যাই নাই ওই যে ভাই তো মাইয়া দেখতে যাইতে আছেন হে ভাই তো সব খাওন তো আপনি একলাই খাইতে পারবেন আমি মোর খাওয়াইবে আমি ও খাওয়াইবে হয় একটু লেম্বু লই গেলাম আপনার মজা হয়েছে রাম থাকবে আপনার আম্মা হয় আপনার মায়ের আব্দুল্লা শোনাই দিয়ে বান্ধাই রাখুন কারণ আপনারা আছে সৌভাগ্যবান এরকম মজা খান খান আপনি একটু হত দেবেন হয় দেন দেই বাবাজি একটা কথা কোন এইখানে তো আমি তোমার মাইয়ে দেখতে আইছি আমার একটা স্বপ্ন আছে জীবনের সেই স্বপ্নটা হলো গিয়া তোমার জন্য যে বউ আমি ঘরে আনবো হে আমার দেশি মাইয়ে হইবে কিন্তু এইখানে একটা কথা আছে মাইয়া দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে মন খুলা হ কবা আর যদি অপছন্দ হয় হেলে মন খুলা না কবা আমার কোনো জোরাজুরি নেই বুঝছো কি কইছি মনের কথাটা খুললে আমারে কবা ঠিক আছে এইখানে আমরা মাইয়া দেখতে আইছি বিয়া হইলে হইবে না হইলে না হইবে আরেকটা কথা শোনো এইটা হইল গিয়া আধুনিক যুগ বাপ হিসাবে তোমার এই কথাটা আমার জিজ্ঞান দরকার কথাটা হইল গিয়া তুমি কেউ কি পছন্দ করো না করলে কও মাইয়া দেখতে আইসি বিয়া হইলে হইবে না হইলে না হইবে এটা কোনো ব্যাপার না বাবা তোর যদি পছন্দ কিছু থাকে আমার কবি আমি হিডে করব আমি চিন্তা করবো এটা না বা আমার কোনো পছন্দ নাই আপনার পছন্দ আমার পছন্দ আলহামদুলিল্লাহ কি সাইরুসিন কিনলে তোমার চোখ দুটো দেখতেছি কি সুন্দর এককালে বাটা মাছের মতো খালি চোখই দেখলেন আর মন গান তো দেখলেন না ঠিক কোনো চোখ দিয়ে চাইতে পারলে মন বন্ধ পৌঁছান যায় বুঝছো এতদিন হয়ে গেল আর নতুন তো কোনো সিগন্যাল হাইলাম না শোনো কিছু কিছু সিগন্যাল আছে এটা মুখ দিয়ে বলতে হয় না এই সিগন্যাল ক্যাচ করতে হয় ঠিক আছে ধরেন ক্যাচ করি হালাইছি অন কর কি কম আন্নার মনে যা আছে এখান কই হালান আন্নারে বিয়ে করতে চান না তোমার তো বিয়ে করতে গেছে আইছে তা বিয়ে হয় না কিনলে হ্যাঁ তো মুই জানি না তুমি তো বারবার কও তোমার বলে কি পরীক্ষা আছে পড়াশোনা আছে পড়াশোনা শেষ করে এবার বলে বিয়ে করবা কিছু না হাইলে পড়াশোনার দোষ বিয়া যখন করতেই চান আই লাভ ইউ কই হালান আচ্ছা আই লাভ ইউ আই
আই লাভ ইউ প্র্যাকটিস করতে থাকেন। এই আই লাভ ইউ প্র্যাকটিস করতে করতে একসময় বিয়ে হয়ে যাবে। কোন 100 পর্যন্ত কর। আই লাভ ইউ, আর আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you, 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 I love you. এই শুনেন শুনেন খারান খারান কইতেছি। তোমাকে কতদিন বলছে যাওয়ার সময় পিছন থেকে ডাকবে না? পে 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 পে। হ্যাঁ বুঝছি ওলার জন্মের পর হয়তো তার সামনে প্যা 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 করছি, তুমি কি আবারও হোলা চাওনি? হিসামারি পোলা যাবে কিনলে হ্যাঁ? আই হলার বউ চাই। আরে কদিন বাদে হেতে গো বাড়িতে বিয়ার বাদ দি বাঁচবো আর আঙ্গ বাড়িতে বইবে আমরা হুনুম। বাঁচত না তাদের বাড়িতে কোনো বাদ্য বাঁচত না। আজ যদি আর শামসু থাকতো আর শামসুরে কত আল্লাদ করে আমি বিয়া করাইতাম। হেতগো বাড়ির আগে আঙ্গ বাড়িতে বিয়ার বাদ দি বাঁচতো। আরে হেতগো আজ মূল্য আর না তো কিচ্ছু জানেন না। হেতগো আজ মূল্য ওই বরগুনা ছোট গুনা গেছে মাইয়া দেখতো, মাইয়া পছন্দ হইলে বিয়া করে লই আইবো। আরে রাখো তোমার বরগুনা, আমি হইলাম করগুনা। আমি করগুনি বলে দিতাম পারি তাদের বাড়িতে কোনোদিন বিয়ার বাদ্য বাজত না। আইজ হোক কাইল হোক বিয়ার বাদ্য যদি বাজে তাহলে এই বাড়িতেই বাজবে। আপনি কোন জন্মের গণক ঠাকুর হইছেন হ্যাঁ? আই কোনো গণক নয়, ওয়েট ওয়েট করো। আর কিছুদিনের মধ্যে তাদের বাড়িতে 10 নম্বর বিপদ সংকটের পতাকা পথ করে উঠবো। ভাদ্র আশ্বিন মাসে কোনো জ্বর ওঠেনি হ্যাঁ? ভাদ্র আশ্বিন মাসে বিপদ সংকেতের পতাকা উঠবো কেন? আই জিজ্ঞা তুই কি হাগল নি কোনো? ভাদ্র আশ্বিনে বৃষ্টি হয় এবং আশ্বিন মাসে ঝড় হয়। এই আশ্বিনের ঝড়ে আমার জন্ম, বুঝতে পারছ? আর শাশুড়ি আর হরি বলছিল হেতানের জন্ম চৈত মাসে। যে কথা কর ফিরনে ডাকছি তোর মোস্তফা কাকু ওই রাজার ডেই মাত্র ফোন করছে যে ছেলের পক্ষ আইয়ে পড়ছে। বুঝলো কি বলছি? এই বাকিটা তুই কর। কোন শোভা, তোর রেকর্ড কিন্তু ভালো না। মুই সাপ সাপ একটা কথা কইয়ে দিলাম, আব্বার ম্যানেজারটার দিকে এবার খেয়াল রাখিস। আর এমন কোনো ফাইজলামি হরবি না যার লগে ঘরের মধ্যে আবার আলু আছে। এককালে আমি কিন্তু এককালে শেষবারের মতন কইয়ে দিলাম, কথাটা এখন মাথার মধ্যে ঢুকাই রাখিস ভালো মতন। কিন্তু থাক আব্বা আর কিছু কওয়া লাগবে না, সে নামাই ওতেই হইবে। আর শোনো মেহমান তো আইতে আছে, জলদি হইরে বাজারে যাও। আইছে 2000 টাকা নাও, 7 কেজি দস্তরখানা চাউল আনবা, ময় মশলা আনবা, আর দধির ব্যবস্থা করবা। আর বড় দেখে একটা রাওয়া না এত মগ পালেই আছে। হ্যাঁ দরকার নাই। আজ তো খাসি দিতে চাইছিলাম, যদি বেজাল বাইতে যায় যাও পরে দেখা যাইবি আনে। যদি খাসির গোস্ত পাও আনে আর ওই কেজি খাসির গোস্ত লই আইবা, যাও। আর শোনো ভালো মতো বইলে দিতে আসি, ঘরেতে বাইরে বাইরে বানা, এমনকি উডানে পর্যন্ত যাবা না, কথাটা দেন মন থাকে। দেখছো তোর বাপে আর তোর ভাই কি কইছে? ঢুকছে তোর মাথায়? মোটি রঙে ভালো ভালো শাড়ি আছে, কোনটা তোর পছন্দ হয় বাঁচিয়ে রাখ। মা ওই যে মোর বান্ধবী জুমা আছে না, ও বরিশাল চকের পোল দেয়, ও অনেক সুন্দর একটা শাড়ি কিনছিলে। আর ওইটা যদি মই ফিন দেয় মেহমানকে সামনে যাই, হ্যাঁ আমার জন্মের পছন্দ করবে। আর তুমি যদি কও হলে মই যাই এই শাড়িটারে লই আইতাম। যাবি তুই? তুই যা, কিন্তু তোর বাপে আর তোর ভাই চিন দেয় না। ওইলে মা দেখবে না, হেরা দেখানোর আগেই মই পলাই পলাই যাম, আবার শাড়ি হান লই এই দৌড়ে আই পড়ম। যা মা সাবধান যা, আর কোন যাইস না মা। হইল মা যাই।
তরতরি আইস। এইয়া কি হইবে খুব বেশি তোর খালু জানে যার কথা কয় যে খালাম্মা, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মোহনপুর। একমাত্র খালু জানি এইটা প্রথম অত্র এলাকায় নিয়ে আসছে। খালাম্মা, এই ভ্যাকুম মেশিনের কার্যকলাপ হইলো এটা ঠাস করে এইরকম উটের মতো লম্বা হয়ে যায়, তারপর আস্তে করে এরকম বেঁকা হইয়া তলে ঢুকে যায়, ঢুকে যাইয়া খাবলা দিয়া বালি উঠাইয়া ওই ট্রাকের মধ্যে জমা করিয়া হালায়। ও হেইয়া হেই, এই বেকু মেশিন কি মগো বাড়ির উঠানে কি ফিট করা যায়? কেন ফিট করা যাইবে না খালাম্মা, কিন্তু কিরপিন নে কিরপিক নে মনে হই যা দেখ, ওই মগো বাড়ির বিয়া শাদী লাগলে পরে ওই যে নোয়া খাইলারা, হ্যাঁ মগো দস্যু ধরার লেগে একেবারে হাই হুতাশ করবে না, তখন মুই কি হরমু জানো, এখন পুরা গোষ্ঠীরে একেবারে খাবলা দেয় তুললা নিয়ে একেবারে গাঙ্গের মধ্যে হালাই দেবো। কি ঠিক আছে? ওরে খালাম্মা, আপনার মাথায় এত বুদ্ধি। এই শোন শোন, এই বেকু মেশিন দিয়ে ওই কি পরিমাণ বালি যায় আর কয় ট্রাক যায় ঠিক মতো হিসাব রাখো তো, তোমার খালু জানে কিন্তু মোর কাছে হিসাব চাইবে। খালাম্মা, এলোই আপনি কোনো চিন্তা করেন না, খালু জানে আপনাকে দায়িত্ব দিয়েছে, সে ব্যাপারে মোর কি কোনো দায়িত্ববোধ নাই? মোর হিসাবের মধ্যে কোনো ঢিলা ঢালা ভাব নাই, একেবারে টাইট হিসাব খালাম্মা। এই মোর একটু চালাই দেখাবি? অবশ্যই দেখানো যাইবে। এ বিপ্লব ভাই, এ বিপ্লব ভাই, এই ওটা একটু চালাই দেখান তো। আল্লাহ, এটা সত্যি পাখির মতো উপরে ওঠে। মুই এতদিন দেখি নাই। দেখছেন খালাম্মা, খাবলাটা কেমনে দেয়? হয় হয়, কি মজা। পাইলটটা কিন্তু খুব শক্তিশালী, খুব বিপ্লবী পাইলট খালাম্মা, এর লেগে তো হ্যাঁ নাম বিপ্লব। মজা লাগছে। আরে বড় ভাই, আমাকে বাড়ি ঘর কেমন লাগতে আছে? মাশাআল্লাহ, আপনার বাড়িটা খুব সুন্দর। সুন্দর না? আরে এসে সুন্দর মগে গ্রামটা বুঝলেন, লন আপনার একটু ঘুরাই লই আহি। না এখন থাক, পরে যাবো। মানে আর দূর পরে কোন সময় পাইবেন নি, চলেন আপনার এই মোড়ের দোকান থেকে এই গজার মিষ্টি খাওয়াই লই আই। এখন মিষ্টি খাবো না, পরে। না না চলেন, এই গ্রামে বিয়া হতাছেন, এই গ্রামের মানুষজন কেমন, তারপর বাতাস কেমন বুঝতে হইবে না, লন যাই। না পরে যাবো। দূর পরে চলেন তো, ঘুরাই চলেন চলেন। বালির আড়তে গেছিলাম, বালির আড়তে ওই তদারকি করতে গেছিলাম। মগো তো একটা ভেকু মেশিন আনছে, হেইয়া দেখতে গেছিলাম। অত্র এলাকায় ফার্স্ট টাইম। আপনাকে ইটের বাটায় তো আর ভেকু মেশিন লাগে না, আপনি দেখবেন কোত্থেকে। আন্নে গেছিলেন বালুর আড়ত কেন? হায়, ঘরে বেড়া মানুষ না থাকলে কি করবেন, যাওন তো লাগবই। একদিক দিয়ে ভালো কাম করছেন, ভাইজান যখন থাকতো না মানে একবারে আল্লাহর কাছে চলে যাইব, তখন তো আন্নার আর কোনো উপায় থাকতো না। বালুর আর তো আন্নারই দেখাশোনা করন লাগবো, তো আন্না যে রিহার্সাল দিতেছেন ভালো করতেছেন। এই আপনি সাহস তো কম না,
আমার স্বামী মরে যাবে মানে? হ্যাঁ, আমার স্বামী কি বুড়া? আমনের স্বামী বুড়া, সাদা দাড়ি সাদা চুল। হে, আপনার কি আল্লাহ কি সিডি বানাইছে? আপনার স্বামী বাচ্চা থাকবে, আমার স্বামী মরে যাবে? হ্যাঁ, এত বড় সাহস! মুখ সামলে কথা কইেন। আফা আর ভুলে গেছে, আপনি তো বালুর আড়ত তো নাইছেন। বালুর আড়ত যেন গরম থাকে, আন্নার চান্দিও গরম হয়ে গেছে। ওই পাওয়ার রক্ত বুঝিনি, আন্নার মাথা তুলি গেছে। আনে ঘরত যাই লেম্বু ফাতা দি ওই শরবত বানাই খান, মাথা ঠান্ডা হইব। এই এই এই, আমি কি লেবুর শরবত খামু না ঠান্ডা পানি খামু না গরম পানি খামু না চা খামু? হেই কি আপনারা জিগাইয়ে খামু? আপনি কি তালেব বানাইছেন? দেখেন, বেশি কথা কইলে কিন্তু ওই ভেকু মেশিন দিয়া খাবলাইয়া উড়াই একার গাঙ্গে নিয়ে হালাই দিমু আনে। এত কসুপ মারি আসিলাম, বহুত কথা শুনাইছেন। ফেকু ভেকু সেকু বুঝছেন নি? আন্না ফেকু মেশিন দিয়ে আরে গাঙ্গ থলে দিবেন কেন? আর আইসা আইসাই দেখমু আন্নারে কেন? আঙ্গু ইটের ভাটা আছেন না? হ্যাঁ, 2 নম্বর ইট 3 নম্বর ইট ন 1 নম্বর ইট দেখে জামা ঘষি দিমু। হ কি জি আসসালামু আলাইকুম রাজা ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি বাজার যাইতেছেন? এই রাস্তায় বাজারের দিক যায় না, তাই যাই কই আকাশের দিক। না, শুনলাম আপনাকে বাড়ি নাকি অতীত আইছে। তোর কোনো সমস্যা আছে? না, যদি কোনো দরকার টরকার পড়ে আপনি আমার খবর দিয়েন। এই হন, তোর একটা সাপ সাপ কথা কইয়ে দিই। তোর সম্পর্কে সমস্ত রিপোর্ট কিন্তু মোর হাতে। তোর জন্য বাড়ির কানাডিতেও দেহি না, আর তোর বাতাস যেন মগো বাড়ির মধ্যে লাগে না। এককালে ঠ্যাংডারে ধরে মস্টরে ভাঙ্গে হাতের মধ্যে কিন্তু ধরাই দিমু এককালে, বুঝছো? সিসিং গেছে না, সিসিং এর মধ্যে একাল ক্যাট ক্যাট করিয়ে দিমু, একাল দাগ পড়ে থাকবে কিন্তু পিঠের মধ্যে। তুই কোন জায়গায় যাও, কি করো, কোন বাড়ির কাইনাডি যাও, কোন গাছে চিবাই দিয়া উক্কি বারো যুক্তি বারো সব কিন্তু মোর জানা আছে, কইয়ে দিলাম। হাতে মালি কলেজে পড়ো না বিএম কলেজ পড়ো, হেইতে কিন্তু মোর কিছু আইবে যাইবে না, সাবধান করিয়ে দিলাম কিন্তু শেষবারের মতো এককালে। তাহলে রাশের মতো টাইনে টাইনে সিরিয়ালামও কিন্তু এককালে। যা ইন্দা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। বাইরে পিঠের চামড়া কেন উঠাই হেলাম। এইখান কি দেখছেন নি? হ্যাঁ, গাড়ির চাক্কা মচ্চা ধরে গেছে। এইখান দিয়ে এন ডলা দিমু, আন্নার স্যার একটা লেভেলে দেবো। লেভেল দাও, লেভেল? হ্যাঁ, আমার স্বামী আর আমার পোলা আয়া লোক, ওই লেভেল কারে কয় একেবারে ভালো করে বুঝামু আনে। আন্নার হোলা আছে, আন্নার স্বামী আছে, আর গরজ জন কেউ নাই এরি। আরে আর শামসু ঢাকাত গেছে বুঝছেন নি? ঢাকাত তুন হেতে যখন আইব তখন আঙ্গ ইটের ভাটা আছে না, ইটের ভাটার সিমনির মধ্যে আন্নারে গুত্তাই গুত্তাই ঢুকামো না। আচ্ছা আচ্ছা, সিমনি মানে ঢুকাই দিবা? বেকুই মেশে দেখো নাই? হ্যাঁ, উটের মতন গলায় রুম করে আইয়া তোমার একটা খাবড়া দিয়ে তুললা লই একাই নিয়ে আছাড় দিয়ে ফেলাইব আনে। হ্যাঁ, এই বলো কি হলো? ও থুকু থুকু, হ্যাঁ তো আবার মাইয়া দেখতে গেছে। মাইয়া দেখতে গেছে কেন? পারুলা পরে পাঠাছেন মাইয়া দেখতো। হেতনের মতন সিমসা বসকেন না মাইয়া লই আইবো। এই মুখ সামলে কথা কইও। হ্যাঁ না, মুখ সামলে কথা কইও। ভাইসু কিছু না, ভাইসু কিছু না, ভাইসু আরে ভাইদের মাথা খানা হালাম আনে। পাজির গুনার কা। এই কি? আর কি মনে করছিস? আনারে কাইছো না, আজকে খালা। এই দেখছিস কি কাইছো না? কি দেখি আল্লাহ আমালে কাইছো না। বাইরে মানে করে কইলা আমার নার মাথা সান্দি ফড়াই দিমু। হ্যাঁ, ফড়াই দিমু। হ্যাঁ, আয়া লোক না থামছা আয়া লোক। ঘন্টা বাজাবে, ঘন্টা 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 বাজাবে। ডলাটা এই খবরদার, আমগো সীমানাত যদি আইেন একবারে খবর আছে। আমি আমার আইছো না, কেন নলি বাঙ্গা হাতে ধরাই দিমু। একবারে আইসাই দিমু কেন? হ্যাঁ, বুঝলেন আপনার পোলা করে কি? কিচ্ছু করে না, ঘুরিয়ে ফুরিয়ে বেড়ায়। আপনার পোলারে দেখেই মনে হয় হ্যাঁ কিছু হরে না, একটু বন্ধা টাইপের। আপনার পোলায় করে কি? হ্যাঁ তো দেখে মনে হয় হে খুব চালাক। না না, অত চালাক না, এই আমার মতো। হয়, হ্যাঁ ঠিকই কইছেন, আপনার মতোই। যে বাড়ির মাইয়ে দেখাইবেন হে মাইয়ের বাপে করে কি? এই গেরস্তালি করে, আর বাজারে মাছের আড়ত আছে। মাছটা? না না, মাছটা না, বড় বড় মাছ কন্ট্রাক্টে আইনিয়া ফ্রিজিং করিয়া হেসে সাপ্লাই দেয়, সাপ্লাইয়ার। হ্যাঁ বুঝছি, আপনার আর বেশি কিছু বুঝান লাগবে না। বুঝান, 1 কিলো পান খাইবেন? না। আপনি হইলে বল, আমি ট্রাই। ফালতু একটা জায়গায় লেগেছে।
ভাইজান ভাইয়ের বাবার লাগে কথা হইছে হ্যাঁ সন্ধ্যা 7টার সময় যাবো। ঠিক আছে। তাই মগদেশে আইছেন, এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখবেন না? এটাও তো একটা কথা। তাই ওখানে তো সন্ধ্যার পর হ্যাঁ যে বিকেলে যাই একটু ঘুরে ঘুরে আমো নে। আচ্ছা ঠিক আছে, তাই মুই একটু আড়ে গেলাম, আপনি থায় না। খালাম্মা, আপনি কি কোনো বিষয় লইয়া চিন্তা করতে আছেন? হয় ও তো মাইয়া দেখতে গেলেও পছন্দ হয় কি না হয় আমার দুশ্চিন্তা হইতে আছে। কি যে কন খালাম্মা, ওই খালুজানের পছন্দ হইলে ভাইজানের রোকে করতে সমস্যা হইবে না। এইটাই তো সমস্যা। দেখা গেল তোমার খালুজানে মাইয়া পছন্দ করছে, আজমুল্লার পছন্দ হইলে না, মনে মনে কথা চাইপে রাখলে তখন। হ্যাঁ বুঝতে পারছি, খালাম্মা মনে হয় গত রাইতে ভালো করে ঘুমাইতে পারেন না, সেই জন্য এই মাথার মধ্যে কি বিলিক সিলিক চিন্তা ভাবনা করতে আছেন। আপনি মাথাটা একটু ঠান্ডা করিয়া ভালো করিয়া একটা ঘুম দেন, তাইলে সব ঠিক হয়ে যাইবে। তারা কি এখন মেয়ের বাড়িতে গেছে? হয় সন্ধ্যার সময় গেছে, অন ওই বাড়িতেই আছে। তুইও যা, খাইয়া ঘুমাই থাক, ওই মেইন দরজায় ভালো করে লক করিস। হ্যাঁ আপনি কোনো চিন্তা করিয়েন না, মুই সব দেখে শুনিয়া তালা বন্ধ করিয়া ঘুমাবো। যাইতেছে। রাজা এলো বন বন দোস্ত, তোমার লাগ পরিচয় করাই দি। এই হলো পোলার বাবা ফুফাত আলী সাহেব। ভালো আছে। আর এই হলো মোর বন্ধু হায়দার আলী। আমার কথা মেলা শুনছি। ভালো আছেন না? ওই হলো পোলার হুবু, আর এই হলো পোলা। দোস্ত তুমি বল। বন্ধু, আর এই মুহূর্তে সহ্য হইতেছে না রে, ওর বুকটা দেখলি ধরফর ধরফর করতে আছে। ওদের তো বাড়ির মধ্যে ঢুকে গেছে, যদি সবারে পছন্দ করে আলাই তাহলে তো বিয়াটা হয়ে যাইব রে। চিন্তা করিস না, আমি আছি না, আমার উপর ভরসা রাখ। হলো নাই ইনুস নবী মাছের পেটে হ্যান দিয়ে রক্ষা পাইছে, দোয়া ইনুস পর, আর বাহিরে আমি দেখতে আছি। আল্লাহ লাইলাইল্লাহ তো সোমানে কিন্নি কিন্তু না জলেমিন। আল্লাহ তুমি ওর সবার রক্ষা করো আল্লাহ, ও জানি পছন্দ না করে আল্লাহ। দেখো শুনবি বাড়িঘরের অবস্থা দেখতে আছেন? মোর আশা আনলে যে ফাউন্ডেশন দিয়া বিল্ডিং হরব, তা যে হারে বৃষ্টি নামছে এটা পাস হয়ে গেছে, সম্ভব হয় নাই। হয় হয় মুই জানি, হে আগামীতে দালান বানাইবে। না না, এতে কোনো অসুবিধা নাই, মোরা ওদেরকে বুঝছি। ভাইজান আপনি কি কৈতর পালেন নাই? না মুই তো পালি না, কৈতর পালে মোর পোলা রাজায়। রাজা রাজা গেল এ আও দেখ। আব্বা এই তুই যে কবুতর পাল, ওই যে নামদানি গিরিবাজ নাকি ওই উল্টা বিলে ঠিক করতে দেয়, কয়টা আছে মতো? 5 জোড়া আছে, আরো 2টা ডিম পারছে। 5 জোড়া আছে, আরো 2টা ডিম পারছে, আর 1 জোড়া হইছে। তার মানে এই কবুতরটা কি জানেন, 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। না হ্যাঁ বলছি যে আপনি কৈতরের ব্যবসা করেন, যাই হোক কৈতরের ব্যবসা বাদ দেন, আমি আইছি এই কি করে। দোস্ত তুমি তাড়াতাড়ি ভিতরে যাও। এই রাজা না মুইও যাই। এ ভাইজান কম মেলইছেন, বরিশাল তো কোন জায়গায় এরকম মাটির ঘর দেখি নাই। বুঝান
মাটির ঘরটা হ্যাঁ শৌখিন করিয়া বানাইছে। শুনলেন না কয়দিন বাদে বিল্ডিং এর ফাউন্ডেশন দেবে? ঠিকই কইছে বুঝছেন। চুপ করেন, এত কথা কইয়েন না। কি আমি হ্যাঁ বুঝছি, ভালো করিয়ে। ওমা মোর দিয়ে একশোর খিদে লাগছে, ওই একটু আশেপাশে ঘুরিয়ে দেখতে পারি। চুপ কর, কোনো জায়গায় যাবি না, এই জায়গায় বই থাকবি। একা শুনবকে না কোনো জায়গায় লড়বি না। মানিজ্জত খোয়ানের পান্নে লইয়েছি তোরা এই জায়গায়, একটাও কথা কবি না। হ্যালো, হনো পোলারা পাইয়ে পড়ছে, মুই এখন কি হারমু? কি করবো তুমি জানো না? সবার সামনে যাওয়ার আগে ওই পোলার ডাক কেন দেখে তুমি 1 লাখ ইন্টারভিউ নাও। আমার ব্যাপারটা সব খুললেও কবা। আর যে হাতেমালি কলেজ আর লিগে বিএম কলেজে ছাত্রছাত্রী আমরা যে প্রেম করি এই জিনিসটা ক্লিয়ারলি করে দেবো রে। আর হনো খবরদার ওর সামনে বসে ঘুমটা খুলবা না, আর করা ইন্টারভিউ লইবা। মনে করো যে এমন এমন প্রশ্ন করবা যেন উত্তরই দিতে না পারে। আচ্ছা হনো, কেটে নিয়ে আইতাছে, আমরা রাহি। এ কথা কইছো কেন লাগে? ওই যে মোর বান্ধবী জুমা আছে না, হ্যাঁ ও কল দিছিলে, হাজাইতে আহানের কথা ছিল, আইতে পারে না, এর লেগে মোরে সরি কইছে। ওরে সুবহানাল্লাহ, হে কি পার্লারের মালিক হইছে? তোমার সরি কইছে হাজার একটা মারির কাঁশ গরম করে দেব। জুমাইছে না তোমার, জুমা ফোন দিছে না, জুমা ফোন দে আমার আদর্শ বিবই শিখাও না। এককালে সাপ সাপ একটা কথা কইয়ে দিই, মেহমান ঘরে আইছে চিল্লাইয়া কিন্তু কথা কইতে পারতে আসে না। তোর এনে খবর আছে কিন্তু একটু যদি ফালতুমি করো রে শোভা, এককালে মোড্ডা মারি ঢেঁড়সের মতো কল্লাটা ছিটিয়ালাম, কিন্তু কথাটা মনে রাখিস। ওইলে মুই কোনো ফালতু আমি এখন করতে আসি না, কিন্তু মোর একটা কথা আছে, মুই ওই পোলার লাগে একটু পার্সোনাল কথা কইতে চাই। মানে এই 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 তুই কি দেখতে এসে পোলা না তুই পোলার দেখতে যাবি? তুই পোলার কি কথা, তুই পোলার কি কথা? দেখেন ভাই, আমি মোর লাগে মেতাই না কই দিলাম, এরপর কিন্তু মুই এমন ছাগল্লা খামি দিমু, আমি মোর হারা দিন টাইম নেছরাই ও নিতে পারবেন না গো সামনে। তোর কল্লা ডাইল আমি কইতে পাই না বলে আইবে কিটা ট্রে হইরে দেখতে পারি। আর যাই লোক মেহমান, এবার তোর কপালে কি আছে দেখো আগে, পোলারে দেখতেছে। সবাই রক্ষা করো আল্লাহ। যদি আর শামসু ঢাকা না যায় মোহনপুর থাকতো, কত ধুমধাম করে হেতের বিয়া দিতা। আরে কবইতার বউ হেতের পোলারে বিয়া দিব দেখা কত দেমাগ বাইছে, আরে কত কথা শুনাইলো, দেমাগে তো হেতির পা মাটিতে হরে না। শূন্যে পা তুলতেছে কেন? হ্যাঁ, মাটিতে যাতে পা পড়ে সেই ব্যবস্থা করতেছি। আমি কি এখন? আমি কি করি সময় মতো দেখবা। শোনো, তোমাকে একটা কথা বলি, মাইয়ারে অস্ট্রেলিয়ার হোলার কাছে বিয়ে দিতে চাইছিল না, হারে ন, হোলার বিয়েও দিতে আইত না। আমি কিচ্ছু করতে হাইতেন না। আরে হেতির পোলা আজমল্লারে বিয়া করানোর লাই হেতে গো দেশে ছাড়াই দিছে। বিয়া করি বউলই আইব, ধুমধাম করব, বাদ্যি বাজবো, দাওয়াত করব, কত কিছু করব। হেতে তো আন্নার নেটওয়ার্কের বাইরে চলে গেছে, আপনি কিচ্ছু করতে হাইতেন না। তুমি একটা অবলা মেয়ে ছেলে, নেটওয়ার্কের সম্পর্কে, তার হাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। বাধ্য এইসব কথা। ঘরের মধ্যে হাঁসের ডিম আসেনি, থাকতো না কিনলে হেলে 2টা হাঁসের ডিম ভালো করে সিদ্ধ করে ফুটাই, ইয়ার পরে বিট লবণ আর একটু মশলা টসলা দিয়ে আনো। আমি 2টা হাঁসের ডিম খাই, একটু গরম হই। আন্নে খাইবেন হাঁসের ডিম? আন্নের তো দেওয়ান যাইতো না। আরে ডাক্তার আন্নের মানা করছে, আন্নের কোল্ড স্টোরেজ, আন্নের ডিম খাওয়া নিষেধ। আরে ডিম খাইলে অসুবিধা নাই, কোল্ড স্টোরেজের দরজা খুলে দিব, ঠান্ডা হয়ে যাইব। যাও।
বাইটা ডিম খাইতেছি, ডিম খাই আসতেছি। এই ভিতরে যা যা। আচ্ছা ভাইজান। খান লাগবে কিছু? খাওয়ান কিন্তু আরো আছে, মুড়ো জামাই দিছি, গরুর গোস্ত, পোলাও। যত খাওয়া দিলি দরকার আছে মামু, দরকার আছে। একা জামাইর একটু ভিতরে পাঠান যায়। এই সবাই একটু কথা কইবে। কি কয়? হ্যাঁ একটু দেখেন না, একটু কইয়া দেখেন। কোন দোস্ত বাবাজির একটু ভিতরে বাড়াইতে পারি? বাবাজির ভিতর পাঠান লাগবে কিন্তু মাইয়ে দেখতেছি, মাইয়ের সামনে দেখাই যাইবে, বাবাজি ভিতরে যাইবে কা? নোয়াখালী বরিশাল সব পইরো দইরো সব মাথা ভর্তি সটকর রাখ, একটা বিলাই থাকলে বাঘ, তবু তাদের মনটা ভালো, দিলটা ভরা প্রেমের আলো, সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল। নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল, নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.